বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথম সাংবাদিক বৈঠকে সে দেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিলেন ঐক্যের উপর। তিনি বোঝাতে চাইলেন নির্বাচন এবং তার ফল প্রকাশ এখন অতীত, এবার বাংলাদেশকে মানবিকভাবে গড়ার পালা। শেখ হাসিনার জামানায় ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় ছিল। এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও বিভিন্ন ইস্যুতে দুই দেশের টানাপোড়েন দেখা গিয়েছে। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন রোধে পদক্ষেপের জন্য ভারত বার্তা দিলেও অন্তর্বর্তী সরকার হেলদোল দেখায়নি বলে অভিযোগ ওঠে। এবার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গড়তে চলেছে বিএনপি। বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোন পথে এগোবে? শনিবার ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কি বলেন তিনি? শনিবার ঢাকার একটি হোটেলে সাংবাদিক বৈঠকে দেশ বিদেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, বিদেশ নীতি নিয়ে ভাবনা স্পষ্ট। বাংলাদেশ ও বাংলাদেশিদের স্বার্থই সবার আগে, এটাই বাংলাদেশের বিদেশ নীতি। বাংলাদেশ ও বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষিত রেখেই বিদেশ নীতি ঠিক করা হবে। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. হাসিনা জামানায় ভারতের সঙ্গে বাংলাদেশের যেমন সুসম্পর্ক ছিল, পাকিস্তানের সঙ্গে তাদের ততটাই দূরত্ব ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের গঠনের পর বাংলাদেশ ও পাকিস্তানকে কাছাকাছি আসতে দেখা যায়। এমনও অভিযোগ ওঠে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে যে ছাত্র যুব আন্দোলন হয়েছিল তাতে ইন্ধন ছিল পাকিস্তানের। শনিবার সাংবাদিকরা জানতে চান, ভারত, পাকিস্তান এবং চীনের সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রাখবে নতুন সরকার? এই প্রশ্নে বিএনপি নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, প্রত্যেক দেশের জন্য বাংলাদেশের বিদেশ নীতি এক। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. 2024 সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে সম্পর্ক আরও কিছুটা খারাপ হয়। বিএনপির জয়ের পর সেই সম্পর্কের উন্নতি হবে বলে মনে করছেন অনেকেই। মঙ্গলবার বাংলাদেশের নতুন সরকার শপথ নেবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর তাকে ফোনে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেকের সঙ্গে ফোনে কথাও হয় তার। দুই নেতাই ভারত বাংলাদেশের সম্পর্কের উপর জোর দেন। তবে শনিবারের সাংবাদিক বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করেননি তারেক। অনেকের মতে শুধু ভারত নয়, বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থের কথা বলে তিনি অন্য দেশগুলির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও অবস্থান স্পষ্ট করেছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।